বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেশা বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর চ্যানেলে আমার যারা নতুন তাদেরকে তো আমার অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি বেশি বেশি করে লাইক আর কমেন্ট আর শেয়ার করো তাহলে তো আমি খুব খুশি হব। তো চলো, আজকের মতো ভিডিও এখান থেকেই স্টার্ট করছি। তো ঘরে দেখো টুকিটাকি যে কাজগুলো সকাল থেকে করতে হয় সব কাজ করতে শুরু করে দিয়েছি, মানে বিছানা ঝাড়া। এরপরে বিছানা ঝাড়া হয়ে গেলে একটা ইম্পর্টেন্ট কাজ, জানো তো, প্রত্যেকবার ভাবছি যে ডবল টেপ নিয়ে আসবো, মানে ডবল টেপ ছিল না ঘরে। তো যখন ডবল টেপ নিয়ে এলাম তখন আর কাজটা করার দিকে মন নেই। যতদিন ছিল না তখন মনে হচ্ছে আমি কখন নিয়ে আসবো, কে এনে দেবে, কখন আনবো। তো যাই হোক, এদিকে দেখো আমি দুটো বাজার থেকে এরকম ময়ূরপঙ্খী মানে পাখনা কিনে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে ভেবেছিলাম দেওয়ালে মানে এইরকমভাবে ডবল টেপ দিয়ে লাগাবো। তো কিভাবে লাগাবো কত রকম করে দেখলাম, তা বললাম না, দুদিকে দু রকম করে লাগাই। পরে মন হলে আবার চেঞ্জও করে নেবো। আমার মন তো আবার কখন যে কী মন চায় আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, এখন মনে হলো এরকম করেই লাগাই, পরে যদি আবার মন হয় তো অন্যভাবে চেঞ্জ করে নেবো। মানে এইভাবে দিয়ে না একটা ফটো বানাতে দেবো ভেবেছি, আমার আর আমার হাজব্যান্ডের। তো বানানোর পর ওই দুটো লাগিয়ে ঠিক ওই মিডিল পজিশনে ওইভাবে ফটোটা, মানে বানানো ফটোটা ওখানে রাখবো। তো যাই হোক, বানানো ফটোটা কখন আসবে জানি না, বাট এটা এখন রেডি করলাম, একটা রেডি করলাম, আর একটা করার মতো এখন আর সময় হলো না। আর এদিকে দেখো, এই গাছটা হচ্ছে আমার ঘরে সব থেকে যত জিনিস আছে সব থেকে ফেভারিট জিনিস, মানে এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছিলাম পেনদানিটা, ওটা দেখতে ভীষণ কিউট লাগে, মানে ঘরটাতে বেশ ভালো মানায়। হোয়াইট, তো হোয়াইটের উপর দেখবে রেডটা ভীষণ যায়। তো এদিকে দেখো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি, কারণ বিছানা ঝাড়া হয়ে গেছিলো। তাহলে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর এখন সকালে উঠতে এতটাই লেট হয়ে যাচ্ছে, তোমাদের কি লেট হচ্ছে আমাকে একটু কমেন্ট করে দাও, কারণ শীতকাল মানে বুঝতে পারছো ওই ঢাকা ছেড়ে ওঠাটা ভীষণ চাপের। তো এই দিয়ে দেখো আছে একটা নতুন ঘর, তোমরা ভাবছো যে এই ঘরটা তো কোনদিন আমি ব্লগে দেখিনি। হ্যাঁ, এই রুমটা তোমাদের সাথে শেয়ার করাই হয়ে ওঠে না, কারণ এই রুমটাতে না ক্যামেরা কোথায় রাখবো বুঝতেই পারি না। তো ভাবলাম না, দেখি আজ একটু ট্রাই করে। তো এটাও একটা মাঝে রুম, মানে রান্নাঘর যেটা একটা রুম। তো সেই রুমটাতে আমি মানে মুছছিলাম, মানে প্রত্যেক দিন ওই রুমটা থেকেই স্টার্ট করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো ভাবলাম না, আজকে দেখি না একটু ট্রাই করে যে ভালো করে উঠছে কিনা। তো দেখলাম না, ঠিকঠাকই উঠছে। আর দিয়ে দেখো বাকি রুম দুটো ভালো করে মুছে নিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, শানগুলো এত ঠান্ডা কি বলবো। কিন্তু ওই ঘরের মধ্যে চটি পরে আর বা বাইরে চটি পরে আমার না ওটা হয় না, মানে আমি অনেকবার চেষ্টা করছি বাট হয়নি। তো সেই কারণে দেখো, আর এদিকে আমার ঘরের কাজ হয়ে গেছিলো, চলে এসলাম সবজি কাটতে। সকাল সকাল ফ্রেশ সবজি কাটছি, মানে একটা পাশে বাড়ি কাকিমা আছে, কাকিমা পালং শাক দিয়ে গেল, আর দিয়ে গেছিলো মূলো শাক। তো দিয়ে মা বলেছে আজকে পালং শাক বেগুনে একটা, মানে শাকে বেগুনে করবে, তরকারি নয়, এমনি সিম্পলি শাকে বেগুনে করবে। তো আমি পালং শাক কাটতে বসে গেছি। আর আমাদের না একটা জিনিস কিন্তু গ্রামে খুব ভালো, আমরা হয়তো শহরে যারা থাকো তারা হয়তো অনেক কিছু দেখতে পাও, অনেক কিছু কিনতে পারো, অনেক কিছু পাও, কিন্তু না, আমার মনে হয় গ্রামের মানুষরা সব থেকে ফ্রেশ জিনিসটা পায়। মানে তারা মাঠ থেকে তুলে নিয়ে আসছে, সেরকম তো মাঠে কোনো সার নিজেরাই তো খারাপ ব্যবহার করবে না। তো এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছিলো, আমি কেটেছিলাম বাঁধাকপি, আর এদিকে পালং শাক কেটেছিলাম। আর আজকে হবে সবজি টক, যেটা হয় আমাদের। তো বেগুন কুমড়োটা ছিল না, বেগুন ছিল, কচু ছিল, আর আলু ছিল, আর টমেটো আর মূলো ছিল। এইগুলো দিয়ে একটা সবজি টক করবো। আর এদিকে দেখো আমি বাটিগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো থেকে প্রচুর জল ঝরে, পুরো ঘরটা জল জলে হয়ে যাবে। সব ধোয়া হয়ে গেছিলো, এই ধনে পাতাগুলো ধোয়া হয়নি। তাহলে না, ধনে পাতাগুলোও ধুয়ে রেখে দিই। তো দাঁড়াও, ছোটো মতো একটা বাটি নিয়েছি, কোন দিক থেকে জলটা ফেলবো বুঝতেই পারছি না। আর এদিকে দেখো আমি বেগুন, টমেটো, আলু, আদা সব কেটে রেখে দিয়েছিলাম। আর আমাদের দেখো আলু, গাজর দিয়েছিলাম, বাঁধাকপিতে গাজর দিলে না বেশ ভালো লাগে। আর আমাদের বাঁধাকপিটা না পুরোপুরি নিরামিষ করা হয়, মানে আমিষের দিনও নিরামিষ করি, নিরামিষের দিনও করি, কারণ বাঁধাকপিটা আমিষ ভাল লাগে না। আর দিয়ে দেখো মা মুড়ি দিয়ে দিয়েছিলো, যেহেতু আলু সেদ্ধ মাখাবো তার জন্য তেল। আর আমার একটু তেল খরা না হলে না, বিশ্বাস করো, আলু দিয়ে শুধু আলু সেদ্ধ করে মুড়ি খেতে আমি পারি না। দিয়ে দেখো আমি চেঞ্জ করে নিয়েছিলাম, মানে স্নান টান হয়ে গেছিলো আমার। চালটা ধুতে চলে এসেছি, চালটা মেপে নিলাম, এবারে চালটা ধুয়ে ফ্রেশ করে রেখে দেবো। আর আজকে দেখো আমাদের কোথায় রান্না হচ্ছে, হ্যাঁ এই উনুনে, বাইরের উনুনটা, এই জন্যই মা বাইরের উনুনটা পেতেছিলো, বলেছিল শীতকালে
রোদ লাগবে না। আর যেহেতু আমাদের এই দিকটা রোদ অতটা লাগে না, কিন্তু অনেক কাঠ হয়ে গেছে, অনেক এরকম, এগুলো তো পোড়াতে হবে, বলো এগুলো কি শুধু শুধু নষ্ট করা হবে? তো বললো, মা বললো তাহলে শীতকালে না এগুলো পুড়িয়ে দেবো। তাহলে শীতকালে না একটু কালি পড়বে, কিন্তু না মাজতে খুব একটা প্রবলেম হয় না, কারণ এই হাঁড়িতে দিয়ে একটু তেল বুলিয়ে মাখা হয়, মানে তেল বুলিয়ে যদি রান্না করা হয় না, পরে যখন মাজবে না খুব সুন্দরভাবে ইজিলিভাবে উঠে যায়। তো সেই কারণে আমার অসুবিধা হয়নি। দেখো, আর আমি মাথাতে একটা গামছা নিয়েছিলাম, এত ছাই উঠছিলো ছোটো ছোটো, তো না চুলে লেগে যাবে, তো ভাবলাম গামছাটাই নিই, কারণ ওটাই ধুয়ে রেখে দেবো, শুধু শুধু ওড়না বা অন্য কিছু নিয়ে কেন নষ্ট করবো। না উনুনে মাঝে মাঝে জাল দিয়ে রান্না করতে না বেশ ভালো লাগে। অনেকে কি বলে জানো, এরকম উনুনে নাকি রান্না করলে নাকি বেশি টেস্ট হয়। তো আমারও মনে হয় কিছু খারাপ তো লাগে না। আর দেখো, তোমাদের সাথে একটা রান্না শেয়ার করছি। দেখো, সামান্য তেল দিয়ে দিলাম, ওই যে সে বললাম শাকে বেগুনে করবো, খুব সিম্পলভাবে করবো। তেল দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো 5 ফোড়ন, আর যেহেতু আজকে নিরামিষ তো আমি যেহেতু রসুন দেবো না, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এটা দেবো ছোট্ট মতো তেজপাতা, ব্যাস। এবারে কেটে রাখা আলুগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। এগুলো একটু নেড়ে ছেড়ে একটু খড়িয়ে নেবো, নেড়ে ছেড়ে খড়িয়ে নেওয়ার পর শাকটা দেবো। এখন দেবো না নুনটা, শাকটা দেওয়ার পর নুনটা দেবো, তাহলে হবে, ব্যাস। এদিকে দেখো আলুটা হয়ে গেছিলো ভাজা, কাটা শাকটা দিয়ে দিলাম, একদম পুরো ঝরঝরে হয়ে গেছিলো, একটুও জল ছিল না। যেটুকু এক্সট্রা জল শাক থেকে বেরোবে সেটা বেরিয়ে গেলেই হয়ে যাবে, কারণ আমাকে আলাদা করে জল দিতে হয় না, ওই শাকের জলে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি নুন চিনি মিষ্টি একটু ঠিকঠাক মতো দিয়ে দেবো, তাহলেই হবে। আমি একটু খুব একটা মিষ্টি সেদিন দিইনি, শুধু নুনই দিয়েছিলাম। আর দিয়ে দেখো, জালটাও মাঝে মাঝে তো দেখতে হবে, নাহলে তো নিভে যাবে। তো সেই কারণে দেখো নুনটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আমার রেডি। তো যখন আমার শাক বেগুন হয়ে গেছিলো, বসিয়ে দিয়েছিলাম টক। আর টক করতে গেলে যে মূলো, আলু আর কচু আছে, এগুলো না একটু সেদ্ধ না করে নিলে না টকটা হতে অনেকটা টাইম লাগবে। তো ভাবলাম এগুলো একটু আলাদা করে সেদ্ধ করে নিই। পুরোপুরি সেদ্ধ করব না, কারণ যখন টকটা করবো পুরো ঘেটে যাবে, মানে বলতে পারো হাফ বয়েল করব। তারপরে করে নেওয়ার পর তারপরে এদিকে দেখো পুরো আমি সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, আর এখানে বেশ ভালোই লাগছিলো। আর দিয়ে দেখো একটু বেশি করে জাল দিয়েছিলাম, তাড়াতাড়ি যেহেতু ফুটে যাবে। আর দেখো আমার সবজিটা রেডি, কিছুই না, সিম্পলি ভাজা করে দিয়ে আর ওই সবজি দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে সবজিটা হয়েছে। আর একটু তেঁতুল দিয়েছি, টমেটো তো এখন খুব একটা টক হয়নি, আর 2টো টমেটো দেওয়া হয়েছিল। আর দেখো আমি আগে থেকে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আর এই বড়িগুলো না আমাদের ঘরে দেওয়া হয়েছিল, কেনা বড়ি নয় কিন্তু। আমার টকের কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখো, এটা কিন্তু আমাদের বীরভূমের এই সাইডটাতে হয়, আমি অন্য কোথাও দেখতে পাইনি। যারা আমার বীরভূম থেকে ভিডিও দেখছো তারা হয়তো জানবে। আর দেখো আমার টক হয়ে গেছিলো, বসিয়ে পড়েছিলাম আমি বাঁধাকপি, আর বাঁধাকপির জন্য আলু আর এটা ভেজে নিচ্ছি, মানে গাজরটা ভালো করে ভেজে নেওয়ার পর দেখো মশলাটা দিলাম। হ্যাঁ, তার কিন্তু তেলে একটু মেথি দিয়েছিলাম, মেথি ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন মেথি দিলে না একটা ভালো সেন্ট বেরোয়। আর দিয়ে দেখো আদা জিরে আর 2 রকম সবজি মশলা দিয়েছিলাম, আর হলুদ দিয়ে দিলাম। সামান্য হলুদ দেবো না, পুরো পরিমাণ মতো হলুদটা আমি মশলাতে দিয়ে দিই, কারণ পরে যদি বাঁধাকপি তারপর হলুদটা দেওয়া হয় না, খুব ভালোভাবে ম্যাশ হয় না, তো খেতেও খুব একটা টেস্ট হয় না। তো আমি দেওয়ার সময় না হলুদটা একটু বেশি করে দিই, কম দিলে পরে মনে হবে কালারটা কম লাগছে, সেই না দিয়েও থাকতে পারি না। তো এদিকে দেখো আমি আস্তে আস্তে অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে নাড়বো, পুরো একেবারে দিয়ে নাড়ি না। এদিকে দেখো পুরোটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নেবো, এক্সেস জলটা যে পুরো বেরিয়ে যাবে, তারপরে আমি নুন মিষ্টি দেবো। মানে বাঁধাকপির তো একটা জল আছে, সেটা দেওয়ার পর তারপরে আমি মানে শুকিয়ে যাওয়ার পর নুন আর চিনিটা দেবো পরিমাণ মতো, তারপরে নাড়তে না অটোমেটিক দেখেছি খুব সুন্দর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। আর এই প্রসেসটা আমি দেখেছিলাম আমার বাপের বাড়ির মায়ের কাছে। তো এদিকে দেখো আমার বাঁধাকপি কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, ব্যাস। এরপরে একটু করে আমি চিনি আর নুন দিয়ে দেবো, একটু মানে চিনিটা একটু পরিমাণ মতোই দেবো, কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই না? তো এদিকে দেখো আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এদিকে নুনটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ব্যাস। এবার একটু নেড়ে ছেড়ে নেবো, তাহলে আমার বাঁধাকপি প্রায় রেডি হয়ে যাবে। তো একটু নেড়ে নিলে কি নুনটা দেওয়ার পর না অনেকটা জল বেরোয়, তো সেই জলটাও শুকিয়ে গেলে জলটা যেমন শোকাবে, তাতে আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম একটু, তো বিকালে উঠলাম, উঠে পড়ে ভাবলাম না একটু চুলটা ছাড়াই, চুলে এত জট লেগেছে, তো কি বলবো। যাই হোক, মানে সামনেটা তাড়াতাড়ি ছাড়িনি, আর তলাটা পুরোপুরি ছাড়ানো, আর মাথাতে তেল নিয়েছি, আরও বেশি চ্যাটচ্যাট করছে। তো দেখো আমি চুলটা কোনোরকম ছাড়িয়ে একটু খোপা করে নিয়েছি, আর ঠোঁটটা এত চচ্চর করছে কি বলবো, কবার যে বোরোলিন লাগাচ্ছি তার নেই ঠিক। তো একটু সিঁদুরও পরে নিলাম, ব্যাস। তারপরে একটু ঠাকুমা এদিকে চা করছে, তো বললাম ঠিক আছে তুমি চাটা করো, তারপরে আমি এদিকে আসছি। তো
আমি চলে গেছিলাম চা খেতে। আর এদিকে দেখো আমি চা খাওয়া হয়ে গেছিলো, চলে এসেছিলাম আজকে একটু ছাদে, মানে অনেক দিন পর বিকালবেলায় ছাদে এলাম। ঠান্ডাতে খুব একটা আসি না, তো আজকে খুব মনে হলো একটু ছাদে যাই, নিচেই থাকি তো ছাদে এলাম। ছাদে খুব সুন্দর লাগছিল, কিন্তু হাওয়াও দিচ্ছিলো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর বিকালবেলায় না ছাদের চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। গ্রামের পরিবেশ তো, চারিদিকে কত রকম ধানের, এখন ধান ঝরানোর আওয়াজ, এদিকে ফুরফুরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, একটা শান্ত খুব পরিবেশটা। যেমন শহরে কি অনেক গাড়ি ঘোড়া এরকম তো আওয়াজ ওঠে, কিন্তু এটা কিন্তু গ্রামে কোনো রকম আওয়াজ ওঠে না। তো এদিকে দেখো আমি একটু পারিসারি করছিলাম, আমার বেশ ভালোই লাগছিলো। আর দেখো তোমাদেরকেও চারপাশটা দেখাচ্ছে, ওই দূরে দেখো মনে হচ্ছে না হালকা কুয়াশা পড়ছে। আর যেহেতু মেঘলা মেঘলা এই কদিন ধরে ওয়েদার হয়ে আছে, যেন খুব একটা রোদের তাপও নেই, রোদটা অনেক তাড়াতাড়ি চলে গেছিলো। তো এদিকে দেখো সূর্য মামার যাওয়ারও পালা পড়ে গেছে, সেই সকালে উঠেছে। এবারে তো ওনার তো যাওয়া পড়েছে, এবারে সূর্য মামা ডুববে ডুববে এরকম অবস্থা। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো মা এদিকে উঠোনটা ঝাঁট দিচ্ছে, আর ঠাকুমাও যে আমাদের গোবিন্দভোগ ধান লাগিয়েছিল সেগুলো খানিক পড়েছিল, সেগুলো পাছুড়ে দিচ্ছিল। তো এদিকে দেখো খুব সুন্দর চারপাশটা সবুজ একটা পরিবেশ। তো চলো একটা সুন্দর বিকাল মানে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার আসবো, টাটা।